নির্বাচনে কেন ভরাডুবি হলো উত্তর খুঁজতে সিপিএমের জেলা কমিটিগুলির বৈঠক চলছে। উঠে আসছে একাধিক কারণ। 2011-র ক্ষত এখনো দগদগে রয়েছে সিপিএমের নেতৃত্বের অন্দরে। কংগ্রেসের হাত ধরেও সেই ক্ষত শুকলো না। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণ কি? উত্তর খুঁজতে সিপিএমের জেলা কমিটিগুলিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। অধিকাংশ জেলা কমিটি ভরাডুবির কারণ হিসেবে নির্দিষ্ট কয়েকটি বিষয় চিহ্নিত করেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল পেয়ে গরিব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শাসক দলকে ভোটের বাক্সে তার প্রতিদান দিয়েছেন বলে মনে করছেন সিপিএমের জেলা নেতারা। ওই মানুষের ভোট অনেক ক্ষেত্রে পাই, সেটাও নির্দিষ্ট। সে কারণটা কি সেটাও ব্যাপার, যে ওরা সুযোগ সুবিধা দিয়েছে। কিছু সরকারের ডোল রাজনীতি মানুষকে সাময়িকভাবে প্রভাবিত করেছে, এগুলি প্রাথমিক পর্যালোচনা থেকে এসেছে। কর্মীদের রাস্তায় নামতে দেখে প্রত্যাশা বাড়লেও কিছু কিছু জায়গায় সাংগঠনিক ফাঁকফোকর ভরাট করা যায়নি বলে মনে করছে অনেক জেলা কমিটি। আমাদেরও সাংগঠনিক দুর্বলতা অনেক জায়গায় ছিল, সেগুলি আমাদের এখন চিহ্নিত। শাসক দলের বিরুদ্ধে অতিরিক্ত নেতিবাচক প্রচার দলকে ডুবিয়েছে বলেও মত সিপিএমের জেলা কমিটির একাংশের। তাদের মতে প্রচারে শাসকদের নেতিবাচক দিকগুলি তুলে ধরতে গিয়ে জোট ক্ষমতায় এলে কি করবে সেই বিষয়গুলি বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়নি। আমাদের প্রচারটা যেটা হয়েছে নারদা সারদা এই সমস্ত টেট এসব কেলেঙ্কারি, নিশ্চয়ই এগুলো হওয়া উচিত ছিল, কিন্তু বামপন্থীদের এই প্রান্তিক বা গরিব মানুষদের কাছে যে বার্তাটা পৌঁছানো উচিত ছিল, যে কথাগুলো ইশতেহারে লেখা হলো, কিন্তু সেই বার্তাটা বাংলার গ্রামের গরিব মানুষের দরজায় পৌঁছলো না। ভোটের ফল প্রত্যাশার সঙ্গে মেলেনি, কিন্তু এর জন্য কংগ্রেসের সঙ্গে জোটকে দায়ী করতে রাজি নন আলিমুদ্দিনের নেতারা। তাঁদের দাবি জোট ছিল বলেই কিছু কিছু জায়গায় ভালো ফল করেছে বামেরা। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই আক্রান্ত মানুষদের ঘরে ফেরানো এবং ধীরে 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 এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থা অনুযায়ী আন্দোলন তৈরি করা। একটা কর্মসূচি সব জায়গাতেই হচ্ছে, সেটা হচ্ছে অবস্থান, মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। এ মাসের 11 ও 12 তারিখ বৈঠকে বসছে সিপিএম জেলা কমিটি। বৈঠকে জেলা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে হারের কারণ পর্যালোচনা করবেন আলিমুদ্দিনের নেতারা। কন্যাশ্রী, যুবশ্রী কিংবা সবুজ সাথী, বারবার রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে বামেদের শিবিরের তরফ থেকে বিদ্রুপ করা হলেও আদতে 2016 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হিসেবে এই প্রকল্পগুলি যে কাজে এসেছে তা কার্যত রিপোর্টে স্বীকার করে নিতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে আগামী 11-12 তারিখ যে বৈঠকে বসবেন তারা, তাতে এই রিপোর্টই তুলে ধরতে চাইছেন একাধিক জেলার নেতারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। নির্বাচন কমিশনকে কোণঠাসা করতে কোমর বাঁধছে তৃণমূল। লোকসভায় প্রশ্ন তোলা হবে কমিশনের এখতিয়ার নিয়ে। এ নিয়ে দেশ জোড়া বিতর্ক চায় পশ্চিমবঙ্গের শাসক দল। দুরন্ত জয়, তবু কমিশনের ভূমিকায় নাখুশ তৃণমূল। ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বহু ক্ষেত্রে তাণ্ডব হয়েছে। ভোট চলাকালীনই বারবার কমিশনের অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। সরকার গঠনের পর বিধানসভাতেও কমিশনকে বিনতে ছাড়েননি তিনি। গণতন্ত্র মানে গণতন্ত্রের কারফিউ নয়, গণতন্ত্র মানে গণতন্ত্রের উৎসব। বিধানসভায় নির্বাচনী সংস্কারের ডাক দেন মুখ্যমন্ত্রী, আর তাঁর সংসদীয় দল প্রশ্ন তুলবে কমিশনের এখতিয়ার নিয়ে। এই মর্মে লোকসভায় বিতর্ক চায় তৃণমূল। সুপ্রিমেসি অফ ইলেকশন কমিশন অর সুপ্রিমেসি অফ পার্লামেন্ট, যদি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেইটা আমরা কোথায় জানাবো? সংসদে কমিশনকে কোণঠাসা করতে প্রায় 1 দশক আগের একটি সংসদীয় ঘটনাকেই হাতিয়ার করছে তৃণমূল। তখন সোমনাথবাবু একটা কথা বলেছিলেন যে আমাদেরকে বিচার করতে হবে যে সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি অর সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট। সংসদ বড় না বিচার বিভাগ, সোমনাথ জামানার এই বিতর্কের ফলাফল অসম্পূর্ণ থেকে গেছে। সেই স্পিরিটেই কমিশনকে লোকসভায় তুলোধনা করতে চাইছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গেছিল রাজ্য নির্বাচন কমিশন বড় না রাজ্য সরকার বড়, সে প্রশ্ন কোর্টে গেছিল। এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠবে সংসদে, কারণ গোটা দেশব্যাপী এ নিয়ে বিতর্ক চায় তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টার জন্য ক্যামেরা বাপ্পার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।
যে খবরে আমরা এই মুহূর্তে এক খবর রাখবো, গতকালই সেই ঘটনা ঘটেছিল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে খুন করে এক অধ্যক্ষকে যে ছাত্র, ইন্দো মার্কিন ছাত্র অভিযুক্ত মৈনাক সরকার। যে অভিযোগ উঠছে তিনি 2000 সালে আইআইটি খড়গপুরের ছাত্র ছিলেন এবং গতকাল গুলিতে নিহত হন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম ক্লুক। যে অভিযোগ তিনি উঠে আসছে তার বিরুদ্ধে, যে কম্পিউটার কোড চুরি করে অন্যকে দিয়েছিলেন ওই অধ্যাপক, এবং তার জেরেই এই ঘটনা। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ কেন করলেন তিনি? দেখো, খুনের কি কারণ বা হঠাৎ কেন তিনি এইভাবে এলোপাথারি গুলি চালালেন সেই বিষয়টা আপাতভাবে এখনো স্পষ্ট নয়, কিন্তু যেটা সেখানকার পুলিশ দাবি করছে যে উইলিয়াম ক্লুক যিনি প্রফেসর ছিলেন, কারণ তিনি উইলিয়াম ক্লুকের অধীনে কিন্তু তার যে পিএইচডি তিনি করেছিলেন, তার যে কম্পিউটার কোড, সেই কম্পিউটার কোড ক্লুক চুরি করেছেন এবং চুরি করে সেই কম্পিউটার থেকে তথ্য অন্য ছাত্রদের দিয়েছেন, এমনই অভিযোগ মৈনাকের। এবং সেই অভিযোগ বা সেই আক্রোশের ভিত্তিতেই ক্লুককে লক্ষ্য করে তিনি গুলি চালান বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। কিন্তু তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মৈনাক 2000 সালের পর থেকেই কিন্তু মার্কিন মুলুকেই তিনি ছিলেন। তার আইআইটি খড়গপুরে তার পড়াশোনা পাঠ চোকানোর পরে দীর্ঘদিন তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে তার মাস্টার্স করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি বার্লিংটনে তিনি একটি বিশেষ কোর্স করেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ওপর, এবং তারপর ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসে তিনি তার পিএইচডি করার পাশাপাশি সেখানে কিন্তু তিনি শিক্ষক হিসেবেও দীর্ঘদিন কাজ করেন। তিনি কলকাতারই ছাত্র এটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু কলকাতায় তার কোথায় বাড়ি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। সিজার, ধন্যবাদ। আইআইটি খড়গপুরের ছাত্র ছিলেন মৈনাক সরকার। 2000 সাল থেকেই তিনি আমেরিকাবাসী, সেখানে প্রথমে পড়াশোনা, তারপর তিনি শিক্ষকতা করতেন। কিন্তু উইলিয়াম ক্লুককে মেরেছেন এই অভিযোগে অর্পিতা, যে তার কম্পিউটার থেকে তথ্য চুরি করে অন্য ছাত্রদের দিয়ে দিয়েছেন। তারপর মৈনাক নিজেকেও শেষ করে দিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।